ছাত্র শিবিরের ছেলেরা, সোজা কথা। এখানে সবাই দেখতে যাবে, আজকে নতুন না, এটা সবাই দেখতেছে। এইটা কি প্রচারণা চালানোর জায়গা? কেউ কিছু বলতেছে না। আবার এখানে ফিতা বাঁধা আছে যে ফিতার ভিতরে কেউ আসতে পারবে না। হ্যাঁ, অনেক দূরে এইখানে এসে লাইনের ভেতরে ঢুকে গেট পর্যন্ত সবাইকে দিয়ে যাচ্ছে। এটা কি কোনো মানে এটি কি কোনো নিয়ম হইতে পারে? এবং সাধারণ শিক্ষার্থী যারা মোটামুটি যারা মনে করেন স্বতন্ত্র বলেন বা যাদের কেউ নাই, ব্যাকআপ নাই, তারা এই নিয়মগুলো মেনে তারা বাইরে দাঁড়ায় আছে, তারা মানে একদম হতবাক হয়েছে এই জিনিসগুলো দেখে। এইটা কি প্রচারণা চালানোর জায়গা? কেউ কিছু বলতেছে না, মানে কেউ কিছু বলতেছে না। আমি প্রথমবার যখন আসছি, শুরুতে এখানে জটলা পাকাই ছিল, মানে মানুষ ঢুকতেই পারবে না এখানে। মানুষ যখন ঢুকতে যাবে, অর্থাৎ ভিড় লেগে আছে ভিতর দিয়ে, ভাই একটু যাবো, ভোট দিতে যাবো, এরকম ভাবে যাওয়া লাগছে। এটা আমি নাম বলবো, ছাত্র শিবিরের ছেলেরা, সোজা কথা। এখানে সবাই দেখতে যাবে, আজকে নতুন না, এটা সবাই দেখতেছে। কিন্তু এইটা প্রচারণার কোনো ওয়ে হইতে পারে না। সাধারণ শিক্ষার্থী আমরা যারা সব কিছু মেনে মানে আমরা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করতেছি, এই জায়গা থেকে যখন এই বিষয়গুলো দেখি আমাদের খুব হতাশ লাগে। আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, রাষ্ট্রটা সুন্দর হোক এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটগুলো হোক। ভোট হোক, মানুষ নির্বাচিত করবে, ছাত্ররা নির্বাচিত করবে ছাত্রদের প্রতিনিধি। সেই জায়গাটাতে আমরা যদি অনিয়ম করি, তাহলে আমরা ওই প্রতিনিধির কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? ভাই, আমার আর কিছু বলার নেই।